আজকে কথা বলতে আসলাম আমাদের প্রিয় রশ্মিকা মান্দানা আপুর স্বামী, প্রিয় মুফতি আমির হামজা সাহেবকে নিয়ে। আমির হামজা সাহেব কিছু কথা বলেছেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরিকে নিয়ে। এই কথাগুলো আসলে ওনার বলাটা ঠিক হয়েছে কিনা, চলুন এই বিষয় নিয়ে একটু কথা বলা যাক। প্রথম বিষয় হচ্ছে মার্চ ফর গাজা। গত 12 এপ্রিল মার্চ ফর গাজা নামে একটি সমাবেশ ডাকা হয়েছিল। এই সমাবেশে সব ঘরানার লোক ওখানে কিন্তু উপস্থিত ছিলেন। বিএনপি, জামাত, আপনার চরমুনাই, হেফাজত, সুন্নি, আহলে হাদিস, সব পন্থী আলেমরা কিন্তু ওই জায়গায় উপস্থিত ছিলেন। সবাই উপস্থিত হওয়ার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে মজলুমের পক্ষে এই সমাবেশটা ডাকা হয়েছিল। পরবর্তীতে যাই হোক এটাকে রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে, সেটা ভিন্ন বিষয়, সেদিকে যাচ্ছি না। কিন্তু আগামী 26 এপ্রিল আবার আরেকটা সমাবেশ ডাকা হয়েছে, সেটাও গাজার নিরীহ মুসলিমদের পক্ষে অবস্থান পরিষ্কার করার জন্য ডাকা হয়েছে। এই উদ্যোগটা নিয়েছে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। ঠিক আছে, ভালো কথা, উদ্যোগ নিয়েছে। যারা মজলুমদের পক্ষে উদ্যোগ নেবে সবাইকে স্বাগতম জানাই। আমরা সবার পক্ষেই আছি। পৃথিবীর যে জায়গা থেকে যে কোনো মানুষ, সে হিন্দু হোক বা অন্য ধর্মের হোক বা মুসলিম হোক, সে যেই হোক, সে যদি গাজার পক্ষে কথা বলে, নিরীহ মানুষদের পক্ষে কথা বলে, নিপীড়িত মানুষদের পক্ষে কথা বলে, আমরা তাকে স্বাগত জানাই। সেখানে তাহেরি সাহেব একটা প্রোগ্রাম ডেকেছে। এই উদ্যোগটা তাহেরি সাহেব নিয়েছে, এটা সত্য। কিন্তু এই উদ্যোগটা নেওয়ার কারণে মুফতি আমির হামজা সাহেব কি বলেছে একটু শুনে আসেন। চলুন ভিডিওটা দেখে আসি। নিশ্চয়ই ভিডিওটি দেখলেন আপনারা। মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, ওনাকে নিয়ে অনেক সমালোচনা আছে, এটা সত্য। সমালোচনা থাকতেই পারে, মানুষের ভুল ত্রুটি আছে অবশ্যই, সবারই ভুল হয়। আমির হামজা সাহেব কি ভুল করেন না? উনি কি ভুলের ঊর্ধ্বে নাকি? উনি ওনাকে শয়তান বানিয়ে দিলেন, ফেসিস্টের দালাল বানিয়ে দিলেন, এটা সেটা বিভিন্ন কথা। কিন্তু উনি যখন মাহফিলে যায়, মাহফিলে যাওয়ার পরে উনি স্টেজে কী কী কথা বলে, উনি কি ভুল কথা বলে না? চলুন ওনার কিছু বক্তব্য শুনে আসি। ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য যে স্বপ্ন দেখেছেন তিনি অবশ্যই কোরআনের আয়াত দিয়ে করেছেন, কিন্তু মুসলমানের নয়। এক কথা বলছেন কেন? 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে দলের লোক হয় হোক জানা। তো শুনতে পারলেন কি বললো উনি। উনি যখন ফেসিস্ট নিয়ে কথা বলে, উনি শেখ হাসিনাকে 16 কোটি জনগণের জননী বানিয়ে দিল, সেটা সমস্যা না। তাহেরি সাহেব যদি এই আওয়ামী লীগের পক্ষে কোনো কথা বলে থাকে, এটা অপরাধ হয়ে গেছে। আরে ভাই, সেটাও তো এক ধরনের কৌশল হতে পারে। আপনি যখন কারোর সাথে ঝগড়া করে পারবেন না, তখন কি করতে হবে? তখন একটু কৌশল অবলম্বন করতে হবে। আপনি তো সরকারের সাথে পাঙ্গা নিয়ে পারবেন না কিছু করতে। আপনি কি পেরেছেন? আপনি তো জেলের মধ্যে ছিলেন, আপনি কি করতে পেরেছেন? আপনি তো কিছুই করতে পারেন নাই। তাহলে যারা ওই সময় কিছু কাজ করেছে, যেমন আপনার এই ডারউইনের বিবর্তনবাদের যে বইয়ের মধ্যে ঢুকানো হয়েছিল, এটা নিয়ে প্রতিবাদ করা হয়েছে। এখানে কিন্তু সুন্নি আলেমদের অবদান বেশি, ওনারাই কিন্তু এই প্রতিবাদটা করেছে। তাহলে আপনি তো জেলের মধ্যেই ছিলেন, আপনি কি করবেন? আপনার তো কিছু করার ছিল না। কিন্তু আপনি এই উদ্যোগটা তাহেরি সাহেব নেওয়ার কারণে উনি তাহেরি সাহেবকে শয়তান বলে দিল। আর উনি স্টেজে এসে রশ্মিকা মান্দানাকে নিয়ে খুব প্রশংসা করে, আল্লাহর নাম নিয়ে রশ্মিকা মান্দানাকে দেখতে বলে। এটা খুব ভালো কথা। সো আর কথা বাড়াচ্ছি না, সবাই ভিডিওটি দেখলেন, আশা করছি বুঝতে পারতেছেন। সবাই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।